দীর্ঘদিন ধরে এক সন্তান নীতি অনুসরণ করে চলা চীন এখন উল্টো সমস্যার মুখোমুখি। মারাত্মক জনসংখ্যা সংকট, জন্মহার হ্রাস, বয়স্ক জনগোষ্ঠীর বৃদ্ধি এবং তরুণ শ্রম শক্তি ক্রম হ্রাস দেশটির অর্থনৈতিক অবকাঠামোকে নড়বড় করে তুলেছে। 2022 সালে চীনের জনসংখ্যা কমেছে ইতিহাসে প্রথমবারের মতো, আর 2023 সালে জন্মের হার আরও নিম্নমুখী হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় বেইজিং থেকে শুরু করে প্রাদেশিক সরকারগুলো নানা অভিনব উদ্যোগ নিচ্ছে জন্মহার বাড়ানোর লক্ষ্যে। কোথাও দেওয়া হচ্ছে আর্থিক প্রণোদনা, কোথাও আবার নতুন দম্পতিদের বিনামূল্যে সন্তান ধারণ ও প্রসবকালীন সেবার প্রতিশ্রুতি। চীনের কিছু শহর যেমন সাংহাই, শেনজেন ও সিচুয়ান প্রদেশে পরিবার পরিকল্পনা নীতির শিথিলতার পাশাপাশি বহু শিশু জন্মদানের ক্ষেত্রে কর ছাড়, বিনামূল্যে শিশু শিক্ষা, এমনকি ফ্ল্যাট কেনা ভর্তুকি পর্যন্ত দেওয়া হচ্ছে। সম্প্রতি হুয়ান প্রদেশে চালু হয়েছে ডেটিং অ্যাপ সরকারের তত্ত্বাবধানে, যেখানে তরুণ তরুণীরা নিরাপদ ও স্থানীয় সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছে বিয়ের হার বাড়ানোর উদ্দেশ্যে। এছাড়া কিছু অঞ্চলে পুরুষের যৌন স্বাস্থ্য এবং নারীদের উর্বরতা বৃদ্ধিতে মেডিকেল ক্যাম্পের আয়োজনও চলছে। সন্তান নিতে আগ্রহী দম্পতিদের জন্য রয়েছে বিনামূল্যে আইডিএফ সুবিধা এবং মাতৃকালীন ছুটির সময়সীমাও বাড়ানো হয়েছে। তরুণ প্রজন্মের বড় একটি অংশ এখন ক্যারিয়ার, জীবনমান ও ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী 2023 সালে প্রতি 1000 জনে জন্মহার নেমে এসেছে মাত্র 6.3 জনে, যা বিশ্বের সর্বনিম্ন জন্মহারের অন্যতম। 2022 সালে এই হার ছিল 6.7 জন। 2023 সালে চীনের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 1.41 বিলিয়ন, যা 2022 সালের তুলনায় প্রায় 20 লাখ কম। এটি গত 60 বছরের মধ্যে প্রথম জনসংখ্যা হ্রাসের রেকর্ড। বর্তমানে চীনে 60 বছরের ঊর্ধ্বে জনসংখ্যা প্রায় 28.9%, যা দ্রুত বার্ধক্যের সংকেত দিচ্ছে। 2050 সালের মধ্যে এই হার 40% পৌঁছাতে পারে বলে পূর্বাভাস। বেইজিং এবং সাংহাইয়ের মতো শহর দ্বিতীয় তৃতীয় সন্তানের জন্য এককালীন প্রণোদনা দেওয়া হচ্ছে, যা পরিমাণ কোথাও কোথাও 30 ইউয়ান, প্রায় 4.5 লক্ষ টাকা পর্যন্ত। 2023 সালে চীন সরকার ঘোষণা করে ইনভিটো ফার্টিলাইজেশন চিকিৎসা খরচের একটি বড় অংশ এখন থেকে সরকারি স্বাস্থ্য বীমার আওতায় আসবে। হুনান প্রদেশে শিয়াংচি নামে একটি সরকারি পরিচালিত ডেটিং অ্যাপ চালু করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত 60,000-এর বেশি তরুণ তরুণী নিবন্ধন করেছে।